এটা হচ্ছে অ্যাপোলো RGB গেমিং কিবোর্ড। যাদের মেকানিক্যাল কিবোর্ড নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, বাট গেমিং এর জন্য একটা গেমিং কিবোর্ড দরকার, তাদের জন্য এটা হইতে পারে একটা ভালো অপশন। কারণ এতে অনেক RGB আছে, তার মানে অনেক FPS আছে। এই কিবোর্ডটা আসলে একটা মেমব্রেন টাইপের কিবোর্ড এবং এটার দাম 2399 টাকা। এখন যদিও এই দামে মেকানিক্যাল কিবোর্ডই পাওয়া যায়, চলুন দেখে নেওয়া যাক কি আছে এর ভিতরে। আর সো এটা আনবক্স করলে খুব সুন্দর একটা সাইজের ইউজার ম্যানুয়াল, এরপরে থাকতেছে কিবোর্ড ইটসেলফ এবং এটার সাথে অ্যাটাচড ওয়্যার, যদি ডিটাচেবল হইলে হয়তো ভালোই। তো এটা হচ্ছে মেমব্রেন কিবোর্ড। মেমব্রেন কিবোর্ডের আসলে একটা সুবিধা হচ্ছে কি, যে এই রেঞ্জে যতগুলা মেকানিক্যাল কিবোর্ড আছে সবগুলোতে একটা সাউন্ড হয়। মোস্ট অফ দ্য কেসে দেখা যায় যে ব্লু ক্লিকি টাইপের সুইচ ইউজ করা হয়েছে। সেক্ষেত্রে যারা নাইট টাইমে গেমিং করেন তাদের জন্য হয়তো বা এটা একটা সাইলেন্ট টাইপের একটা এফেক্ট দিবে, কোনো সাউন্ড নেই। অ্যান্ড মেকানিক্যাল কিবোর্ডের থেকে মেমব্রেন কিবোর্ডের তফাৎটা এটাই যে এটাতে ফিডব্যাকের যে রেশিওটা এটা একটু কম। সো 2400 টাকা এটা আসলে কিরকম RGB দিচ্ছে সেটা দেখে নেওয়া যাক। সো এইটার RGB কন্ট্রোল করার জন্য অনেক অপশন রয়েছে, যেমন আপনি চাইলে RGB অন বা অফ করে রাখতে পারবেন। এটার জন্য একটা ডেডিকেটেড বাটন আছে। অথবা FN প্লাস অ্যারো ডাউন এবং অ্যারো আপ কি দিয়ে আপনি লাইটসগুলো চেঞ্জ করতে পারবেন। এখানে FN এবং পেজ আপ পেজ ডাউন কি দিয়ে আপনি ব্রাইটনেস চেঞ্জ করতে পারবেন। 4টা স্টেপের ব্রাইটনেস আছে। অলসো FN প্লাস 1 2 3 4 দিয়ে বিভিন্ন ধরনের ব্রাইটনেস বা বিভিন্ন ধরনের মোডসগুলো আপনি সাইকেল করতে পারবেন। যদিও এখানে খুব সম্ভবত 4টা ডিমিং জোন বা 4টা RGB LED জোন ইউজ করা হয়েছে। সো 2300 টাকায় হইতে পারে একটা ভালো অপশন। যাদের মোটামুটি মেকানিক্যাল কিবোর্ড পছন্দ না, একটা সাইলেন্ট টাইপের গেমিং কিবোর্ড খুঁজতেছেন, তাদের জন্য এটা একটা ভালো অপশন। অলসো এটার সফটওয়্যার সাপোর্ট আছে, ম্যাক্রো সাপোর্টও আছে। সো সফটওয়্যার সাপোর্ট থাকাটা এই প্রাইসে একটা প্লাস। সো 2400 টাকায় এই কিবোর্ডটা কেমন কমেন্ট সেকশনে জানাতে পারেন।